নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র ৩ দিনের মাথায় উঠে যেতে শুরু করেছে নতুন সড়কের পিচ। হাতের সামান্য টানেই উঠে আসছে বিটুমিনের আস্তরণ। নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষুব্ধ এলাকাবাসী বন্ধ করে দিয়েছেন চলমান নির্মাণ কাজ। খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া থেকে রোনবাগ গ্রাম পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে সম্প্রতি কার্পেটিং করা হয়, কিন্তু কয়েক দিনের মধ্যেই বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। স্থানীয়দের অভিযোগ, রাস্তা পরিষ্কার না করেই ধুলাবালির ওপর পিচ ঢালাই করা হয়, ফলে কাজ শেষ হওয়ার আগেই নষ্ট হতে শুরু করেছে সড়কটি। এই যে মালটা এই কাঁচামালটা কোথা থেকে নিয়ে আইছে আমাদের এলাকার বাইরে, মানে ওই মালটা আস্তে আস্তে এই পর্যন্ত আস্তে আস্তে তার টেম্পারেচারই নাই, মানে গরমই নাই। এর আগেও নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিবাদের মুখে এক দফা নির্মাণ সামগ্রী অপসারণও করা হয়। এছাড়া প্রকল্প এলাকায় নেই কোনো তথ্য ফলক বা কাজের বিস্তারিত তথ্য সংবলিত সাইনবোর্ড। এলজিইডি সূত্র বলছে, পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ২,৬৪,০০,০০০ টাকা ব্যয়ে সড়ক ও কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স। ২০২৪ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি, বরং যোগাযোগ করা হলে সব অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সমস্যা থাকলে সেটা ঠিক করার কথাও জানান তিনি। কোনো ত্রুটি বিচ্যুতি যদি থাকে কোথাও, বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ব্রেন কোড ধুয়ে যেতে পারে, এক গাড়ি মাল গেছে আরেক গাড়ি ফেরত দিয়েছে না, ব্রেন নামে দেওয়া যাবে না। ওই জায়গায় ব্রেন কোডের তো ব্যাপার না, ভিটামিনের ব্যাপার না, ওখানে হতে পারে ত্রুটি বিচ্যুতি ১৮-১৯ হতে পারে। তো যদি সমস্যা থাকে তো ঠিক করে দেব। বিষয়টি নিয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীর কাছে জানতে চাওয়া হলে আশার বাণী শোনান তিনিও। বলেন, অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে প্রাইম কোড করা ছিল, বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে রাস্তা থেকে প্রাইম কোডটা ধুয়ে যায়। এই ধুয়ে যাওয়ার কারণে সেখানে মনে হচ্ছে প্রাইম কোড দেওয়া হয়নি এবং উপরে কাজ করা হচ্ছে, এরকম একটা অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরবর্তীতে ওইখানে আবার পুনরায় প্রাইম কোড করে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হবে। স্থানীয়দের অভিযোগ, যে টাকার বরাদ্দ হয়েছে রাস্তাটিতে তার অর্ধেকও খরচ করা হয়নি, তাই মাত্র ৩ দিনেই এমন বেহাল অবস্থা রাস্তাটির। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।